আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো ফ্রিজ রিপেয়ারের ক্ষেত্রে বেসিক কি কি যন্ত্রপাতি লাগে। প্রথমে বলবো, আপনারা এই যে দেখতে পাচ্ছেন ক্যানটি, এটি হচ্ছে জ্বালাই করার ক্যান। আর এটি হচ্ছে টর্চ নজেল, এটি লাগবে। হোস পাইপ লাগবে, চার্জিং হোস পাইপ। তারপর প্রেসার গেজ মিটার লাগবে, একটি ভালো মানের প্রেসার গেজ মিটার নেবেন। দেখুন, সর্বোচ্চ প্লাস 500 PSI পর্যন্ত মাপতে পারবেন, আর মাইনাস 30 PSI পর্যন্ত এটা দিয়ে ভ্যাকুয়াম করা যাবে। তারপর টিউব কাটার, একটি টিউব কাটার লাগবে। এটা হলো নর্মাল কাটার, আর এটি যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ক্যাপিলারি কাটার। তারপর একটি এম্পিয়ার মিটার লাগবে। তারপর টুকিটাকি যে আপনার বেসিক প্রথম স্টার্টিংয়ে আপনারা অল্প কিছু, যেমন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নন রিটার্ন বাল্ব। তারপর স্টেইনার, সিলিকা স্টেইনার, আর এটা নন সিলিকা স্টেইনার। আর যে বিভিন্ন রকমের এলইডি বাল্ব আছে, ফ্রিজের এলইডি বাল্ব আছে, এলইডি ছাড়া নন এলইডি বাল্বও আছে। তারপর ফ্রিজের ভিতরে যে লাইট জ্বলে, যে সুইচ ডোরের সাথে থাকে, যে সুইচ। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এগুলা ব্রেজিং রড, আর হচ্ছে গিয়ে পিতলের রড, এগুলা দিয়ে ঝালাই করা হয়। আর এই যে আপনারা এই ক্যানটি দেখতে পাচ্ছেন, এটি হলো ফ্রিজের গ্যাস। এই গ্যাসটি হলো R600A। এটার মাঝে 445 গ্রাম গ্যাস আছে। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখালাম একটি ফ্রিজ রিপেয়ার ক্ষেত্রে বেসিক কী কী জিনিস লাগে। আমি পরবর্তীতে এগুলোর মাধ্যমে আমি ফ্রিজ রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, আর কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্টসের মাধ্যমে আমার জানিয়ে দেবেন। আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।